আল্লাহ বলেন, বান্দারে মা বাবার মনে কষ্ট দিয়া আজ পর্যন্ত কেউ জান্নাত পায় নাই, জান্নাত পায় নাই। মা বাবার মনে কষ্ট দিয়া কত ধনীওয়ালা ফকিন্নি হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে আসে না নাই। আমার নবীজির একজন সাহাবী, আল্লাহর নবী রাহমাতুল আলামিনের একজন সাহাবী, যিনার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা নাম শুনেছি, ঠিক না বে ঠিক? হযরত আলকামার কেমন সাহাবী ছিলেন বাজান, আমার মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান করে বলুন আল্লাহু আকবার। আমার বড়রা কুমিল্লা সুন্নিয়া শেখ রাসূল ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। 2 নম্বর বলেছেন মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। বান্দা মা বাবার সামনে, মা বাবার দিকে আঙ্গুল তাকাইয়া, চোখ তাকাইয়া গরম কইরা মা বাবার সাথে কথা বইলো না। কারণ মা বাবা যদি আ শব্দ করে আমার আল্লাহর আরশ কেঁপে উঠে যায়, আমার আল্লাহর আরশ কেঁপে উঠে যায়। মা বাবা হাত তোলার দরকার হয় না। মা বাবা যদি আল্লাহকে বলে, আল্লাহ এই সন্তানের উপরে তুমি নারাজ হয়ে যাও, গজব ঢেলে দাও, আমার আল্লাহ বলে আমি আল্লাহ কবুল করে নিই। কারণ হলো দুনিয়ার সকল মানুষ দোয়া করলে কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু মা বাবা দোয়া করলে 100% কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ। আমার নবীজির একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজার নাম শুনেছেন কিনা আপনারা? নবীজির ভালো একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে আলকামা। আমার নবীকে এমন ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। তিনি ইন্তেকাল করবেন, তার জবান দিয়া কালিমা আসে না। নবীজির কাছে খবর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা ইন্তেকাল করবেন, তার জবান দিয়া কালিমা আসে না। আমার নবীজি হযরত ওমরকে পাঠাইলেন, আবু বকরকে পাঠাইলেন। পাঠানোর পরে ডাক দিয়া বলে, ও আবু বকর, ও ওমর, তুমি চলে যাও, যাইয়া দেখো আলকামারের জবান দিয়া কেন কালিমা আসে না। ওমর আসলেন, আবু বকর আসলেন। আবু বকর কালিমা পড়ায়, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। আমার নবীর কাছে খবর গেলেন, আমার নবী আসলেন। আসার পর আমার নবী ডাক দিয়া বলে, ও আলকামার, আলকামারের মা আছে কিনা? আল্লাহু আকবার। আমার নবী বললেন, আলকামারের মা বেঁচে আছে কিনা? বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামারের মা এখনো বেঁচে আছে। আমার নবী ডাক দিয়া বললেন, ও আলকামার, তোমার আম্মাকে খবর দাও। আলকামারের মাকে খবর দিলেন, বলে আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আলকামারের মা 2 চোখের পানি ফেলে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার সন্তানকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার নবী ডাক দিয়া বলে, আলকামারের মা, তুমি কেন তোমার সন্তানকে ক্ষমা করবা না? কেন ক্ষমা করবা না? আলকামারের মা চিৎকার মেলে ডাক দিয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে, আমার সন্তান জানে না আমি যে 10 মাস 10 দিন তাকে গর্ভধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আলকামার আমাকে এমন কষ্ট দিয়েছে, এমন ব্যথা দিয়েছে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা লার্কি লও, আগুন জ্বালাইয়া আলকামারকে আগুনের মধ্যে জ্বালাইয়া দাও। ওরে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, পাপস বানাইল ঋণের সুদ হবে না। এমন বব দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ওরে মায়ের একদার দুধের দাম, সবাই মায়ের একদার দুধের দাম
কাটিয়া গায়ের ছাম পাপস বানাইল ঋণের সুদ হবে না এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো ঠিক না বা ঠিক বাবা বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার মনের বেদনা হাই হাই বুঝাইলে কেউ বুঝে না বলো আমরার মনের বেদনা হাই হাই বুঝাইলে কেউ বুঝে না হাই হাই শুনাইলে কেউ শুনে না গো শুনাইলে কেউ শুনে না শুনেন শাহে মাদিনা লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বলেন বহু দূরে মদিনা হাই হাই কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আরে দয়াল জানে ঠিকানা গো মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ জানে হাই হাই যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আমার গলার হার নবীজি আমরার গলার হার আমার গলার হার নবীজি আমরার গলার হার আরবেরই দুলহা নবী আরবেরই দুলহা নবী সৈয়দুল বাশার নবীজি আল্লাহ 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 মাশাআল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায় মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায় জন্মভূমির মায়ায় নবী জন্ম ভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ 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 মোহব্বতে ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর
মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের ওই নাম রাখিলেন, সেই নূরের মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, সবাই গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার। লক্ষ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি। আল্লাহ 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 মাশাআল্লাহ ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা। আরে কৌসারের মালিক ফুনি নবীদের সরদার, কৌসারের মালিক ফুনি নবীদের সরদার। আপনার উপর নাজিল হইল, আপনার উপর নাজিল হইল পবিত্র কুরআন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা। মোহব্বতে আল্লাহ 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 আল্লাহ। সবাই বলো আল্লাহ আল্লাহ একই সাথে আল্লাহ আল্লাহ। রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে, আল্লাহ 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 আল্লাহ। রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ ভিনে প্রেমের তালা খুলবি কেমনে, রসের ফুল ফুইটাছে বাগানে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহর দরবারে সকল উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি আকাম তাজদার মদিনা, ব্যথার ব্যতি, উম্মতের কান্ডারি, নবী দু জাহান, নবী হারমাইন, নবী রহমাতুল লিল আলামিন, ওই নবীজির কদম মুবারকে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আমি গুনাহগার প্রতি শুক্রবারে এক একটি বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজকের আলোচনা বিষয় হলো পিতামাতার খেজমত।
আজকের আলোচনার বিষয় হলো পিতামাতার খেজমত। আমরা ইদারিং দেখতে পাই অনেক সন্তান আছে মা বাবাকে বাদ দেয়, আছে না নাই? অনেক সন্তান আছে মা বাবার খোঁজ খবরে নেয় না। অনেক সন্তান রয়েছেন মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যদি বুড়া হয়ে যায়, মা বাবাকে বুইরা বেড়া বুইরা বেড়ি বলে ডাকে, আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যদি বুড়া হয়ে যায়, মা বাবাকে কেমনে ডাক দিবা, মা বাবাকে কি বলে ডাকবা, মা বাবার সাথে কেমন আচরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআন নাজিল করে ওই কথা কোরআনে কারিমে নোট করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জবান যদি বড় থাকে সবাই উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। বান্দা তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, এরপরে আল্লাহ বলেন তোমরা মা বাবার খেজমত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, বান্দা মা বাবার খেজমত করো, মা বাবার সাথে খারাপ আচরণ কইরো না। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক সন্তান আছে মা বাবার চোখের দিকে তাকাইয়া মা বাবার সাথে বেয়াদবি করে, আছে না বাবা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কত সুন্দর করে বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর খেজমত করো, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করার পর বান্দা তোমরা মা বাবার খেজমত করো। এমন ভাবে খেজমত করতে হবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বান্দা তোমরা মা বাবার সাথে এমন আচরণ করো, মা বাবার মনে কষ্ট দিও না। কারণ যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে বান্দা, ওই মার সাথে খারাপ ব্যবহার কইরো না, ওই বাবার সাথে খারাপ ব্যবহার কইরো না। কারণ একটা মা জানে সন্তান পেটে নিয়ে কত ব্যথা, সন্তান প্রসব করা কত ব্যথা, ঠিক না বে ঠিক বাবা? আজকে দুনিয়ার বুকে আমরা একটা হাতের আঙ্গুল কাটতে চাই না, কত ব্যথা। যেই মা পেটের 7টা চামড়া কাইটা আমাদেরকে বের করেছেন, ওই মায়ের কতই না ব্যথা পেয়েছেন রে বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী বলেন, ফা ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। বান্দা তোমরা যদি মা বাবার মনে কষ্ট দাও, আমি আল্লাহ কষ্ট পেয়ে যাই। আর বান্দা মা বাবার মনে যদি খুশি রাখতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর আমি আল্লাহ যে বান্দার উপরে খুশি হব তার জন্য জান্নাত আমি আল্লাহ দিয়ে দিব। শুধু তাই নয়, আমার বড়রা সুন্নি মুসলমান আশিক রাসূল ভাইয়েরা, মা বাবার খেজমত এমন ভাবে করতে হবে, মা বাবার চোখের দিকে তাকিয়ে সন্তান কথা বললে মা বাবা কষ্ট পায়। আল্লাহ এটা বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা মা বাবার চোখের দিকে তাকিয়ে কথা বইলো না, মা বাবাকে ধমক দিয়া কথা বইলো না, মা বাবার মনে কষ্ট দিও না। কারণ হচ্ছে আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছে, অনেক যুবক ভাইরা আছে মা বাবার থেকে টাকা খোঁজে, টাকা না দিলে মা বাবাকে মারতে যায়, আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন, বান্দারে মা বাবার মনে কষ্ট দিয়া আজ পর্যন্ত কেউ জান্নাত পায় নাই, জান্নাত পায় নাই। মা বাবার মনে কষ্ট দিয়া কত ধনীওয়ালা ফকিন্নি হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, আছে না নাই? আমার নবীজির একজন সাহাবী, আল্লাহর নবী রাহমাতুল
রাহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী, যিনার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা নাম শুনেছি, ঠিক না ব্যাঠিক? হযরত আলকামার কেমন সাহাবী ছিলেন বাজান আমার, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান করে বলুন আল্লাহু আকবার। আমার বড়রা কুমিল্লা সুন্নিয়া শেখ রাসূল ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। 2 নম্বর বলেছেন মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। বান্দা মা বাবার সামনে, মা বাবার দিকে আঙ্গুল তাকাইয়া, চোখ তাকাইয়া গরম কইরা মা বাবার সাথে কথা বইল না। কারণ মা বাবা যদি আ শব্দ করে আমার আল্লাহর আরশ কেঁপে উঠে যায়, আমার আল্লাহর আরশ কেঁপে উঠে যায়। মা বাবা হাত তোলার দরকার হয় না। মা বাবা যদি আল্লাহকে বলে আল্লাহ এই সন্তানের উপরে তুমি নারাজ হয়ে যাও, গজব ঢেলে দাও, আমার আল্লাহ বলে আমি আল্লাহ কবুল করে নিই। কারণ হলো দুনিয়ার সকল মানুষ দোয়া করলে কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু মা বাবা দোয়া করলে 100% কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ। আমার নবীজির একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজার নাম শুনেছেন কিনা আপনারা? নবীজির ভালো একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে আলকামা। আমার নবীকে এমন ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। তিনি ইন্তেকাল করবেন, তার জবান দিয়ে কালিমা আসে না। নবীজির কাছে খবর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা ইন্তেকাল করবেন, তার জবান দিয়ে কালিমা আসে না। আমার নবীজি হযরত ওমরকে পাঠাইলেন, আবু বকরকে পাঠাইলেন। পাঠানোর পরে ডাক দিয়া বলে, ও আবু বকর, ও ওমর, তুমি চলে যাও, যাইয়া দেখো আলকামারের জবান দিয়া কেন কালিমা আসে না। ওমর আসলেন, আবু বকর আসলেন। আবু বকর কালিমা পড়ায়, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। আমার নবীর কাছে খবর গেলেন, আমার নবী আসলেন। আসার পর আমার নবী ডাক দিয়া বলে, ও আলকামার, আলকামারের মা আছে কিনা? আল্লাহু আকবার। আমার নবী বললেন, আলকামারের মা বেঁচে আছে কিনা? বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামারের মা এখনো বেঁচে আছে। আমার নবী ডাক দিয়া বললেন, ও আলকামার, তোমার আম্মাকে খবর দাও। আলকামারের মাকে খবর দিলেন, বলে আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আলকামারের মা 2 চোখের পানি ফেলে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার সন্তানকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার নবী ডাক দিয়া বলে, আলকামারের মা, তুমি কেন তোমার সন্তানকে ক্ষমা করবা না? কেন ক্ষমা করবা না? আলকামারের মা চিৎকার মেলে ডাক দিয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে, আমার সন্তান জানে না আমি যে 10 মাস 10 দিন তাকে গর্ভধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আলকামার আমাকে এমন কষ্ট দিয়েছে, এমন ব্যথা দিয়েছে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা লারকি লও, আগুন জ্বালাইয়া আলকামারকে আগুনের মধ্যে জ্বালাইয়া দাও। মা দুঃখিনী চিৎকার মেরে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে হাজারো কষ্ট দিতে পারে, তবে আমার সন্তান, আল্লাহু আকবার, বলে আমার সন্তান আমাকে হাজারো কষ্ট দিতে পারে, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তানকে কেউ মারবে, আগুন জ্বালাইয়া দিবে, আমি মা সহ্য করতে পারি না। আমার নবী 2 চোখের পানি ফেলে কান্না করেন আর বলেন, ও আলকামারের মা, আলকামারের মা, আপনি আপনার সন্তানকে কি ক্ষমা করে দিয়েছেন? আলকামারের মা ডাক দিয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমারে যদি হাজারো কষ্ট দেয়, তারপরও আমি ওই কষ্টগুলা দূর কইরা আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা মা বাবার মনে কষ্ট দিও না। যে বান্দা মা বাবার মনে কষ্ট দিয়েছে ওই বান্দা জান্নাত পায় নাই। কত কুটিওয়ালাও রাস্তার ফকির হইয়া বসে আছে না নাই? মা বাবার মনে কষ্ট দিয়া আজ পর্যন্ত কেউ ধনী হয়েছে, কেউ বড় মুফতি হয়েছে, কেউ বড় মুহাদ্দিস হয়েছে এমন রেকর্ড নাই, ঠিক কিনা বলেন? অথচ মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার সাথে খারাপ ব্যবহার কইরা অনেক হুজুর আছে রাস্তার ভ্যান গাড়ি চালা, আছে না নাই? মা বাবার দোয়া প্রয়োজন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতি হাজ্জাতাম মাবরুরা ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। জবান যদি বড় থাকে জবানটা বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন এক মজলিসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা যদি তোমার পিতা মাতার দিকে নেক নজর একবার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তোমাদের আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি মা বাবার দিকে নেক নজর একবার তাকাই আমাদের আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বলে হ্যাঁ। বললে যদি আমরা একদিনে 100 বার তাকাই, কতবার? যদি আমরা একদিনে 100 বার তাকাই তাহলে আমাদের আমলনামায় কি 100 কবুল হজের সওয়াব দিবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিলেন, ও সাহাবীরা শোনো, তোমরা যদি প্রতিদিন দৈনিক 100 বার তাকাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আরো জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ওরে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের সুদ হবে না, এমন বব দরদি ববে কেউ হবে না আমার মা গো। ওরে মায়ের একদার দুধের দাম, সবাই মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, পাপস বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। ঠিক না বা ঠিক বাবা? মার মতো আপন এই জগতে কেউ নাই, বাবার মতো আপন এই জগতে কেউ নাই। আপনি একদিন অসুস্থ হইয়া যান, আপনি যদি একদিন অসুস্থ হইয়া বিছনায় পড়ে যান, দুঃখিনী মা নামাজের মুসল্লা বিছাই আল্লাহকে বলে, ও রব্বুল আলামিন তুমি আমার হায়াত কমাইয়া দাও, আমার সন্তানকে আমার হায়াত বাড়াইয়া দাও। বলে কি বলে না? সন্তান যদি অসুস্থ হইয়া যায় মা আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন আমার হায়াত তুমি নিয়ে আমার সন্তানকে দাও, আমাকে তুমি নিয়ে যাও, তারপর আমার সন্তানকে তুমি নিও না। এই কথা বলে কে? মার মতো আপন দরদে কেউ নাই। কিন্তু আজকে কত সন্তান আছে মা বাবাকে খাওন দেয় না, মা বাবার খাওন আসলে অমুক ঘরে 10 দিন, অমুক ঘরে 10 দিন, অমুক ঘরে 2 দিন, এমন আছে না নাই? কিরে ভাই, তোমার তো জান্নাত দরকার। আল্লাহ বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা মা বাবাকে খুশি করো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। মা বাবা তো বেজার, আমি আল্লাহ বেজার। আর যার উপরে মা বাবা বেজার, আমি আল্লাহ বেজার, তার জান্নাতে যাবার গ্যারান্টি নাই। ঠিক কিনা বলেন? তো আজকে আমরা সমাজের মধ্যে যদি 3 ভাই হয়, ভাই হিসাব করে দেয়, আমার ঘরে 10 দিন, তোমার ঘরে 10 দিন। ঠিক কথা, ভালো কথা, খাওয়ান। কিন্তু মার যদি অসুখ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, চিকিৎসার জন্য বড় ভাইয়ের কাছে বললে ছোট ভাইয়ের কাছে যাও, ছোট ভাইয়ের কাছে গেলে বলে মেজু ভাইয়ের কাছে যাও। আল্লাহ বলে, বান্দা তুমি যদি মা বাবার খেজমত করতে পারো, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে সাকসেসফুল বানিয়ে দিব, আখিরাতে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। বলুন সুবহান। বন্ধুগণ আমার,
মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। বান্দা, মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবা যেন উহা শব্দ না করে। এখন বলবেন, হুজুর আমাদের তো অনেকের মা নাই, অন্ধকার কঠিন কবরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের পিতা মাতা অন্ধকার কঠিন কবরে, তোমরা যারা দুনিয়ার বুকে মা বাবাকে কষ্ট দিয়েছ, মা বাবার খেজমত করতে পারো নাই, শুক্রবার জুমার দিন আসলে তোমরা মা বাবার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ে পড়ে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুক্রবার জুমার দিন আসলে তোমরা কবরের সামনে যাইবা। কার সামনে? কবরের সামনে যাইবা। কবরের সামনে যাইয়া দু চোখের পানি ফেইলা আলহামদুলিল্লাহ সূরা পড়বা, সূরা ইখলাস পড়বা, বিভিন্ন রকমের দোয়া পড়বা। দোয়া ফইরা হাত তুলে আল্লাহর কাছে খালস নিয়তে বান্দা দোয়া করো। বান্দা, তোমার চোখের পানি মাটিতে পড়তে দেরি হবে, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হব না। সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল, শুক্রবার দিন এমন দিন, এই দিনে বান্দা তুমি যত বেশি দুরূদ শরীফ পাঠ করবা, আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে নিজ কানে শুনতে পায়। এমনকি শুক্রবার দিনে বান্দা যদি আপনার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া মা বাবার জন্য যদি হাত তুলে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার মা বাবাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। সুবহান। তাই নয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে মা বাবাকে মারতে যায়, আছে না নাই? মা বাবাকে তুই তাই করে কথা বলে। ওই দিন একটা নিউজ দেখলাম, একটা সন্তান তার মাকে এমন ভাবে মারতে লাগলো। বাবারে, যখন এই ছবিগুলা দেখি, ভিডিওগুলা দেখি, মনটা অনেক কষ্ট হয়। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মা আপনাকে দুনিয়ার আলো দেখাইলো, আজকে সন্তান বড় হইয়া মা বাবাকে বাদ দেয় না, মা বাবার কথা মতো চলে না, এমন সন্তান আছে না নাই? অভাব নাই। বাবা দেখেন, আপনাদের শুধু কলাখাল কেন, বরুড়া কেন, সারা বাংলাদেশ খুঁজে দেখেন, অনেক সন্তান আছে বিদেশে যাইয়া, প্রবাসে যাইয়া মা বাবার খোঁজ খবর নেয় না, আছে না নাই? শুধু সন্তানের দোষ নয়, কিছু মা বাবা আছে ছেলেদেরকে ছোটবেলা কোরআনের ইলম শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, যার কারণে সন্তান বড় হইয়া মা বাবাকে বাদ দেয় না, আছে না নাই? সন্তানের দোষ আছে, মা বাবার দোষ আছে। তবে হ্যাঁ, ছোট্টবেলা যদি আপনি আপনার সন্তানকে কোরআনের ইলম শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন, ওই সন্তান বড় হলে যখন কোরআন পড়তো, যখন তার ভিতরে ইসলামের জ্ঞান আসতো, তখন সে পড়তো যে মা বাবাকে কষ্ট দিলে জাহান্নাম হারাম, জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যখন এটা পড়তো, তাহলে সে মা বাবাকে কষ্ট দিত। এখন আমরা কি করি? আমরা যখন ছোটবেলা, যখন সন্তান যখন 4-5 বছর হয়, আগে দেখতো মুক্ত করে পড়াইতো, বাড়িতে হুজুর নিয়ে প্রাইভেট পড়াইতো, কিন্তু এখন আমাদের সন্তানদেরকে কেজি স্কুলে ভর্তি করাই দিচ্ছে। সকাল 7টা বাজে যায়, 4টা বাজে আসে। তো ওই ছেলেটা কি শিখবে? ওই ছেলেটা বাংলা ইংরেজি পড়তে পড়তে, আমি এটার বিরোধী না, পড়ুক, সমস্যা নাই, তবে তাকে নিম্নে প্রতিদিন সকালে 1 ঘন্টা 2 ঘন্টা আরবি পড়ার দরকার, আছে না নাই? কারণ আরবি পড়লে ওই সন্তান বুঝে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত কি, নবীজিকে কেমনে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, নবীজিকে কেমনে মানলে দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকা যাবে। ওই সন্তান তাহলে কোরআন সুন্নাহর বিরোধিতা হতে পারে। আজকে আমাদের সমাজে দেখেন, অনেক বড় বড় মুফতি সাহেব নবীকে সাংবাদিক বলে, আছে না নাই? অনেক বড় বড় মুফতি সাহেব কোরআনের রাজশাহীর নাম বলে, কোরআনের মধ্যে কুমিল্লার নাম আছে, কোরআনের মধ্যে ফেসবুকের নাম আছে। বলুন নাউজুবিল্লাহ। যারা কোরআন হাদিস পড়ে, যারা কোরআন হাদিস মানে, যারা মুফতি মুহাদ্দিস হইয়া যারা বলে নবী সাংবাদিক, বুঝা গেল তার ঈমান নাই, তার ভিতরে ওই জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু হুজুরে বলে যে আম্মাজান খাদিজাতুল কুবরা, যারা আমাদের আম্মাজান, তারা নাকি জীবনে একটা রোজাও রাখে নাই, একটা নামাজও পড়ে নাই। বলুন নাউজুবিল্লাহ। যে লোকটা বলতে পারে মা খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ওই লোকটার কি ঈমান আছে? ওটা কি মুসলমান হতে পারে? আরে বাবা, আমার গাড়ি ভেঙে ফেলবেন, আমি ভয় করি না, আমাকে আটকিয়ে ফেলবেন, ভয় করি না। যারা নবীর আশিক, সুন্নি আশিক রাসূল,
তারা মামলা হামলাকে ভয় পায় না, তারা নবীজির ইজ্জত সম্মান নিয়ে চলে, ঠিক কিনা বলেন? কারণ যারা বলতে পারে মা খাদিজা জীবনে একত্ব নামাজ পড়া নাই, নাউজুবিল্লাহি মিন যালিক, মা খাদিজাতুল কুবরা জীবনে রোজা রাখে নাই, নাউজুবিল্লাহি মিন যালিক, অথচ আমার নবী বলেন, ও খাদিজা, তুমি আমার হাতে সর্বপ্রথম মহিলাদের ভিতরে তুমি আমার হাতে ইসলাম গ্রহণ করেছো। আম্মাজান খাদিজা বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব সকল সাহাবীরা চলে আসবে বাড়িতে, আপনি আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আমার কবরে 3টা প্রশ্নের উত্তর না দিব ততক্ষণ পর্যন্ত আপনি আসবেন না। সুবহানাল্লাহ। ওই মা খাদিজাকে নিয়ে কটূক্তি করে কিছু আলেম নামের জালেম আছে না নাই? আমার নবী বলেন, শেষ যমুনা এমন কঠিন হবে, হাতের মধ্যে কয়লা রাখতে যতটা কঠিন হবে, ঈমান রাখতে তার চাইতে বেশি কঠিন হবে। এখন দেখা যায় না? দেখেন, যে লোক বলতে পারে মা খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জীবনে হজ করে নাই, জীবনে যাকাত দেয় নাই, আমি বলতে চাই সে কি করে মুফতি হয়েছে, ঠিক কিনা বলেন? যার ভিতরে নবীর ইশক নাই, যার ভিতরে নবীর মহব্বত নাই, সে যে কেউ হোক না কেন, আমরা সুন্নি আশিক রাসূল সাথ দিব। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ফুরকানুল হাকিমে ডাক দিয়া বললেন, বান্দা তোমরা মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার মনে ব্যথা দিও না। দেখেন, নবীজির একজন সাহাবী ছিলেন, জিনার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা বলে আমি শেষ করব, বাবা মনোযোগ দিয়ে শুনেন। নবীজির সাহাবী নাম কি? হযরত আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিলেন, তার মা ছিল ইহুদি। আবু হুরায়রা প্রতিদিন আমার নবীর দরবারে চলে আসতেন, আয়েশা আমার নবীর সাথে কথা বলতেন। তো এমন ভাবে একদিন সে বাড়িতে গেল, তার মা তাকে জিজ্ঞাসা করো, আবু হুরায়রা তুমি কোথায় ছিলা? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আম্মা জান, আমি দুনিয়ার কোনো মানুষের দরবারে ছিলাম না, আমি এমন একজন নবীর দরবারে ছিলাম যিনাকে গাছে সালাম দেয়, যিনাকে মাছে সালাম দেয়, যে নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার পশু পাখিরা নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ। বলে ওই মানুষটার নাম কি, বাড়ি কই? বলে ওই লোকটার কেউ নয়, ওই লোকটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা মা যখন আমার নবীর নাম শুনলেন, নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, আবু হুরায়রাকে এমন মার দিলেন, আবু হুরায়রাকে মারতে মারতে রক্তাক্ত বানিয়ে ফেললেন। আমার নবীর দরবারে আবু হুরায়রা ডাক দিয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমি কেন আপনার দরবারে এসেছি, আমি কেন আপনার কাছে এসেছি? আমার নবী বলেন, ও আবু হুরায়রা, তোমার মা যদি কাফের হয়, তোমার মা যদি তোমাকে মারতে মারতে যদি মেরেও পড়ে, তারপর আমি নবীর বিচার করার অধিকার নাই। আল্লাহু আকবার। আর আমাদের সমাজে দেখবেন, সন্তান মা যখন সন্তানকে মারে, সন্তান দরবার ডাক দেয়, বিচার ডাক দেয়, বাবার নামে দোয়ানো যায়, কথা বলে, আছে না নাই? অথচ নবী বলেন, ও আবু হুরায়রা, তোমার মা যদি তোমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে, যদি তোমার নিঃশ্বাস ত্যাগ করে তোমাকে যদি মেরেও ফেলে, তারপর আমি নবীর বিচার করার অধিকার নাই। কারণ তোমার মা বাবার বিচার করবে কে? আল্লাহ করবে, আমি নবীর অধিকার নাই। আজকে আমাদের সমাজে কিছু সন্তান আছে, তারা কি করে, বাবা যদি চোখ ঘুরায় একটা কথা বলে, একটা থাপ্পড় দেয়, লাঠি দিয়ে একটা বাড়ি দেয়, পরের দিন বাবার সাথে আর কথা বলে না, ঘর থেকে বের হয়ে যায়, আছে না নাই? আবু হুরায়রার কথা শুই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আবু হুরায়রা, তোমার মা যদি মুশরিকাও হও, কাফেরও যদি হয়, তারপর আমি নবীর বিচার করার অধিকার নাই। এই কথা বলার পর আবু হুরায়রা ডাক দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার বিচার করার দরকার নাই, আপনি হাত তুলে আল্লাহকে বলেন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে হাত তুলে আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন। আবু হুরায়রা বাড়ির দিকে রওনা দিলেন। সাহাবীরা বলো, আবু হুরায়রা তুমি কেন দৌড়াইয়া বাড়িতে যাও? বলে, তোমরা ছেড়ে দাও, আজকে আমি দেখব আমার নবীর দোয়া বাড়িতে কবুল না। আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই, কারণ হলো যে নবী হাত তুললে দোয়া কবুল হয়ে যায়, আজকে আমি দেখব আমার নবীর দোয়া কবুল হয়েছে না। আমি আবু হুরায়রা বাড়িতে সবার আগে গিয়েছি। সুবহানাল্লাহ। যখন আবু হুরায়রা বাড়িতে গেলেন,
বাড়িতে যাইয়া দরজা নক করলেন, বললেন কে? বলল ও আম্মা, আমি হলাম আপনার আবু হুরায়রা। বলে কেন আসছো? বলে আমি নবীর দরবার থেকে আসছি। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে কাছে নিলেন, কাছে নিয়ে বলে বাবা, আমি তোমাকে মারছি না, আজকে থেকে আমি মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। দেখছেন নবীজি হাত তুলে বললেন, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা বলেন, আমি বাড়িতে যাইয়া দেখি আর নবীর দোয়া আমার বাড়িতে আগে কবুল হয়ে গিয়েছে। আমার মা বলে, ও বাবা আর আমি থাকতে চাই না। কোন নবীর দরবারে যাইলে শান্তি পাওয়া যায়, ওই নবীজির হাতে হাত রেখে আমাকে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। যেই নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছে, যেই নবীজির চেহারা মোবারকের আলোতে হাজার হাজার কাফের বেঈমান ইমানদার হয়েছে, যেই নবী আগমন করেছেন, রাস্তার পশু পাখিরা নবীকে সালাম দিয়েছে, ওই নবীজির শান ও মান ইজ্জতের ভিতরে অনেকে কথা বলে, আমরা কি সহ্য করতে পারি? বলেন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার আপনার শান ও মান ইজ্জতকে আমি এমন ভাবে বুলন্দ করে দিয়েছি, দুনিয়ার মানুষ টানলেও নিচে নামবে না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে যদি একটা ছেলে যদি ভালো কিছু করতে চায়, ধরুন বিদেশে যাবে বা একটা চাকরি করবে, আমরা কি করি? ওই ছেলেটার চাকরিটা কেমনে নষ্ট করব, ছেলেটার নামে কেমনে খারাপ কথা বলবো, ছেলেটাকে কেমনে অপমান করব, আমাদের এই টার্গেট থাকে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুমি যার মনে কষ্ট দিবা সে তোমাকে কিছু নাও বলতে পারে। তুমি আজকে একজনের গালে একটা থাপ্পড় দিবা, মনে রাখবা ওই লোকটা দুর্বল, সে চলে গেছে দুর্বল ভেবো না, মনে রাখবা কোনো একদিন 100টা থাপ্পড়ের জন্য অপেক্ষা করো। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ সব গুনাহ মাফ করলো, বান্দার হক মাফ করে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকল বলে আমিন।